আজ থেকে ঠিক 12 দিন আগে এসেছিলাম ছেলেকে নিয়ে হসপিটালে। ঠিক 12 দিন কেটে 13 দিনের মাথায় ছুটি আজ। তো মনে কিছুটা খুশি আর আনন্দ নিয়ে বেরিয়ে পড়লাম হসপিটাল থেকে। তো ছেলেও মোটামুটি সুস্থ, আর সুস্থ করে নিয়ে যেতে পারছি, এটাই সবথেকে বড় কথা। তো তার জন্যে মনে কিছুটা খুশি আর আনন্দ আছে। আর অনেক দিন পর বাড়ি ফিরছি, সেটাও মনের মধ্যে একটা আলাদা আনন্দ যে হসপিটালের জীবন যতই হোক, হসপিটালে হয়তো অনেকের সাথে কথা হচ্ছে, গল্প হচ্ছে, কিন্তু হসপিটালে তো থাকতে কারোরই ভালো লাগে না, তাই না? আর ওটা আমি যে ওয়ার্ডটায় ছিলাম সেটা হচ্ছে বাচ্চাদের ওয়ার্ড, শিশুদের ওয়ার্ড। সেই ওয়ার্ডে আমি থেকে কয়েকদিন থেকে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করলাম। যেটা হচ্ছে মানে মানুষের শরীরে রোগ কোনো দিনও বলে কয়ে আসে না, এটা বুঝলাম। কারোর জন্ম থেকে মানে পেটের ভিতর থেকে সে রোগ নিয়ে আসছে, কেউ জন্মে রোগ আক্রান্ত হচ্ছে। মানে ছোট্ট ছোট্ট শিশুরা আসছে, কীভাবে তাদের দেখলে যে এত কষ্ট লাগছে। নাকের মধ্যে পাইপ দেওয়া, অক্সিজেন দেওয়া, ভেন্টিলেশনে রাখা আছে। মানে সত্যি হসপিটালের যে থাকে আর হসপিটালের অভিজ্ঞতা যার আছে, সেই একমাত্র জানে যে কী কষ্ট। তারপরে আসি এই ডাক্তারদের কথা। ডাক্তাররা সকাল থেকে ঢুকছে, সারা দিন থাকছে। আমি এক একটা ডাক্তারকে দেখছি, ধরো আজকে সকাল থেকে এলো, সারা দিন সারা রাত, আবার কালকে সকাল থেকে সারা দিন সারা রাত। মানে আমার ছেলেকে যে ডাক্তারটা দেখতো, জুনিয়র ডাক্তার, সারাদিন সারা রাত, সারাদিন সারা রাত করে থাকতো। এক আধ দিন হয়তো আসতো না রাত্রিরে। তো ডাক্তারদের কত পরিশ্রম বলো তো। আর সেই ডাক্তাররা কি হচ্ছে, মানুষের হাতে নির্যাতিত হচ্ছে। কিন্তু একটা ডাক্তার কিন্তু মানুষকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। যদি হসপিটালে থাকা যায় তবেই বোঝা যায় যে মানুষকে বাঁচানোর জন্য কিন্তু ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে। তারপরেও যদি কোনো মানুষের প্রাণ চলে যায়, সেটা হচ্ছে তার ভবিতব্য। তার হয়তো আয়ুটা অতটাই লেখা ছিল, তাই জন্যই সে এক্সপায়ার করে গেছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় ব্রিজ টপকাচ্ছি, চলে আসছি আমার গন্তব্যে। আর রাতের কলকাতা কেমন লাগছে দেখো। আশা করি অনেকেই দেখেছো, তবুও যারা কলকাতার বাইরে আছো, ও প্রান্তে আছো, বা আমাদের দেশের বাইরে থেকে দেখছো, তারা দেখো আমাদের কলকাতা কত সুন্দর, কত সৌন্দর্য, তার একটা আলাদাই সৌন্দর্য। রাস্তায় কি সুন্দর লাইট দেওয়া আছে, আর গাড়িগুলো কি সুন্দর আপন গতিতে চলে যাচ্ছে, এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে যাচ্ছে, যে যার গন্তব্যে পৌঁছে যাচ্ছে, তাই না? তো দেখতে দেখতে দেখো আমরা ব্রিজে উঠে গেছি। আর বলি তো, এই যে একটা ডাক্তার, কদিন আগেই ডাক্তার হচ্ছে শেষ হয়ে গেল কিছু, মানে মানুষের হাতে, মানুষ বলবো না, ওগুলোকে পশু বলা হয়, পশুর হাতে শেষ হয়ে গেল। তারা কি একবারও চিন্তা করলো না যে আমার বাড়ির লোকে চিকিৎসা পায় এই ডাক্তারের হাতে? কিভাবে? আর বন্ধুই যে বন্ধুর পরম শত্রু হয়, সেটাও বুঝলাম আমরা এটা থেকে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে দারুণ অভিজ্ঞতা বলবো না, বেশ অভিজ্ঞতা অনেক রকম সঞ্চয় করে এসেছি। 13টা দিনের 13 রকম অভিজ্ঞতা। ছোট ছোট বাচ্চাদের হাতে স্যালাইনের চ্যালেঞ্জ করা, তারপরে আরও অনেক কিছু। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় টোল ট্যাক্স চলে এলাম। টোল ট্যাক্স পার হয়ে আর কিছুটা দূর আমাদের বাড়ি প্রায় পৌঁছে যাচ্ছি। তো দেখতে দেখতে তো রাতের অন্ধকার, নীল আকাশ, ভীষণ সুন্দর লাগছে। তো এই দেখো নবান্ন, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী এখানে থাকেন। আমি এখানে একটা কথা না বলে পারছি না, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী হয়তো ভুল ত্রুটি করে, কিছু খারাপ কিছু করে, কিন্তু এই যে স্বাস্থ্যসাথী কার্ডটা যে করেছে না, এই কার্ডটা কিন্তু ভীষণ কাজে লাগছে প্রত্যেকটা মানুষের, গরিব মানুষের। গরিব কেন বলবো, যাদের পয়সা আছে, যাদের পয়সার অভাবও নেই, তারাও কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু ব্যবহার করে হসপিটালে খুব সুন্দরভাবে চিকিৎসা পাচ্ছে। তো এই আর কি বলার ছিল। তারপরে দেখো ঘরে চলে এসেছি, মানে ঘরের কাজ শুরু হয়ে গেছে।
আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে হসপিটাল থেকে আনা সমস্ত জামা কাপড় সব পরিষ্কার করতে বসে পড়েছি, কারণ হসপিটালে জামা কাপড় বেশিক্ষণ ঘরে রাখলে জীবাণু ছড়াবে। তারপরেই চা বসিয়ে দিয়েছি। হসপিটালে কদিন এসিতে থেকে থেকে ঠান্ডা লাগিয়ে ফেলেছে আমার ছেলে, আবার ঘরে এসে আর এক কাণ্ড, খুবই কাশছে। তা দেখো গরম গরম দুধ চা বসিয়ে দিয়েছি সবার জন্যে। তারপরে ঘরদোরগুলো অনেক দিন ধরে ছিলাম না, যেহেতু নোংরা হয়েছিল। এই যে মশলার কৌটো ফৌটোগুলো, এগুলো সব তেলচিটা পড়ে গেছে, তো এগুলোকে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কারণ ঘরে না থাকলে কি হয় বলো, ঘরে তো আর আমাদের কেউ থাকে না, আমি ছেলেই থাকি। তো সমস্ত কিছু নোংরা হয়ে গেছিলো, এসে আমি শোকেস টোকেস সমস্ত কিছু পরিষ্কার করেছি, জামা কাপড় পরিষ্কার করেছি, বিছনাপত্র পরিষ্কার করলাম, করে এইদিকে মশলার কৌটোগুলো নিয়ে সব কিছু পরিষ্কার করতে বসে গেছি। আর একটা সংসারে যদি একটা বউ না থাকে, বা একটা বাড়িতে যদি একটা বউ না থাকে বা একটা মেয়ে না থাকে, সেই সংসারটা সংসার বলে মানায় না, তাই না? সবাই তো যে যার কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় না, সবাইকে সবার পয়সা রোজগার করতে হবে, তবে তো না ভালো করে থাকবো আমরা। তো যাই হোক, ঘরটা যদি না আমি সুন্দর করে দেখে রাখি, বাইরের মানুষগুলো মানে যারা বাইরে কাজ করে আর কি, ঘরের লোকগুলো ঠিক করে কাজ করতে পারবে না। ওই দেখো বাজার থেকে জ্যান্ত মাছ নিয়ে আসতে বলেছিলাম, তো মাছ নিয়ে এসেছে। ছেলেটাকে একটু জ্যান্ত মাছের ঝোল করে ভাত দেবো, হালকা পাতলা খাবার খাওয়াবো। আর এদিকে দেখো কলমি শাক কেটে নিয়েছি, কলমি শাক আছে। আর তার সাথে আছে সজনা ডাঁটা আলু দিয়ে আমার শ্বশুরমশাইয়ের জন্য একটুখানি তরকারি করব। আর আমাদের জন্য পটল আলু আর মাছ দিয়ে ঝোল করব। ব্যাস, এটাই আজকে দুপুরে। হসপিটালে থাকার পর আজকে একটুখানি ভালো করে চান করলাম, একদম শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে চান করলাম। মানে কি যে শান্তি লাগছে কি বলবো। ওখানে তো টাইমের মধ্যে মানে কোনো রকম চানটা করতাম, ডাক্তার আসবে ওর জন্যে। আর আজকে ঘরে এসে তো একটু ভালো করে চান করলাম। ওদিকে আমার রান্না হচ্ছে। এবারে আমি আজকে বৃহস্পতিবার, তো পুজো করতে হবে। ঠাকুরের এখানটা একটু পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, বাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার পুজোটা করব, ঠিক আছে? ও ফুলটা দে নে। পুজো দেওয়া হয়ে গেছে, অনেকদিন পর ঘরের ঠাকুরগুলোকে পুজো দিচ্ছি। তো এখানে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, ঠিক আছে? ধূপ দিয়ে দিয়েছি। দেখো হসপিটালে বসে বসে কোনো কাজ থাকতো না, তাই এই যেই পেন্সিল দিয়ে ছবি আঁকতাম। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে আমারও ভিডিও করতে খুব ভালো লাগে, ঠিক আছে? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে থেকো, সুন্দর থেকো। টাটা, বাই।